বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 3-এর 10, 11, 12 এই 3টি অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি অঙ্কগুলো বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যে মতো সঠিকভাবে খাতায় লিখতে পারো। তো দেখো, এখন আমি 10 নম্বর অঙ্কটা পড়ে শোনাচ্ছি। 10-এ বলছে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার। পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি 10 নম্বর যে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ কত? 40 মিটার। সুতরাং ক্ষেত্রফল 60 গুণন 40 বর্গ মিটার, 4/6 বর্গ মিটার। এখন পুকুরের পাড়ের বিস্তার দেওয়া আছে 3 মিটার। তাহলে লিখতে পারি আমরা যে পাড় সহ দৈর্ঘ্য 60 গুণন 60 যোগ 2 গুণন 3, 60 যোগ 2 গুণন 3, কারণ পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার। তো সমান 60 যোগ 3 দুগুণে 6, কত? 66 মিটার। পাড় সহ প্রস্থ 40 যোগ 2 গুণন 3 সমান 40 যোগ 3 দুগুণে 6 সমান 46 মিটার। অতএব পাড় সহ ক্ষেত্রফল 66 গুণ 46 বর্গ মিটার সমান। তো দেখো, আমরা একটু, যেহেতু ক্যালকুলেটর আমরা নিয়ে আসিনি, একটু গুণ করি আমরা। 66 আর কত? 46। দেখো, 66 আর 46, 4 6 6 6 36-এর 6 হাত থাকে, 6 6 36-এর 6 হাতে 3, 6 6 36 আর 3-এ 39, 4 6 24-এর 4 হাতে 2, 4 6 24 আর 2-এ 26। দেখো, 6 9 4 13 3 হাতের 1 1 আর 3-এ 4, 4 6 10-এর 0 হাতের 1 1 আর 2 3, 3036। আমরা লিখতে পারি 3036 বর্গ মিটার। এখানে বলছে যে পাড়ের ক্ষেত্রফল কত। অতএব পাড়ের ক্ষেত্রফল 3036 বিয়োগ 2400 সমান 2400। 3036 2400 যদি বাদ দিয়ে আমরা 636 বর্গ মিটার। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের 10 নম্বর অঙ্কটা কমপ্লিট। এবার আমরা 11 নম্বর অঙ্কটা করব। তো দেখো, 11তে বলছে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? বলছে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? তো দেখো, আমরা দেখব
11 নম্বরটা। আমরা লিখতে পারি 11 নম্বরে যে ধরি প্রস্থ ক মিটার, অতএব দৈর্ঘ্য 4 ক মিটার, যেহেতু 4 গুণ, সুতরাং ক্ষেত্রফল 4 ক গুণ ক বর্গ মিটার, 4 ক বর্গ মিটার। আমরা জানি, দেখো আমরা জানি 1 একর, 1 একর সমান 4046.86 বর্গ মিটার। অতএব 10 একর সমান কত হবে দেখো, 4046.86 গুণ 10 গুণ 10, একে আমরা গুণ করব। দেখো 4046.86 গুণ 10 সমান সমান 4046 8.6, 4046 8.6 বর্গ মিটার। প্রশ্ন মতে প্রশ্ন মতে 4 ক স্কয়ার, এখানে ক স্কয়ার, 4 ক স্কয়ার সমান 4046 8.6, বা ক স্কয়ার সমান 4046 8.6 ভাগ 4, বা ক স্কয়ার ইকুয়াল টু, তাকে আমরা ভাগ করব কত দ্বারা, দেখো 4046 8.6 ভাগ 4 সমান কত, 10,117, 10,117.15, বা ক সমান একে রুট করব 10,117.15, অতএব ক সমান, তাহলে যদি আমরা একে রুট করি, একে যদি আমরা রুট করি, দেখো রুট 1010 রুট 1011.7.15 সমান, রেজাল্ট দেখো 100.100.58, এতটুকু আমরা লিখতে পারি। আরো কিছু আছে, যাই কতটুকু লিখতে চলবে। আমাকে মনে করতে হবে যে দৈর্ঘ্য কত মিটার, সুতরাং দৈর্ঘ্য 4 ক সমান 4 গুণন 100.58 মিটার, তাহলে আমরা 4 দ্বারা গুণ করব, গুণ 4 ইকুয়াল টু 402.336, 402.336 মিটার। তো আমার 11 নম্বর অঙ্ক কমপ্লিট। তো আমরা এখন 12 নম্বর অঙ্কটা করব। দেখো 12 নম্বরটা আমি পড়ে শোনাচ্ছি। 12 নম্বর বলছে
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? পরিসীমা বের করতে হবে। পরিসীমা বের করতে হলে অবশ্যই আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে আয়তাকার ঘরের। তাহলে আমরা এখন 12 নম্বরটা দেখো লিখতে পারি। দেখো 12 নম্বরে লিখবো, ধরি প্রস্থ ক মিটার, অতএব দৈর্ঘ্য সমান ক এর 1/1/2 মিটার সমান সমান লেখা যায় ক এর 2 3/2 মিটার সমান সমান 3 ক/2 মিটার। এখন বলছে যে একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে, দেখো প্রশ্ন মতে 3 ক/2 গুণন ক সমান সমান 216, বা 3 ক²/2 সমান 216, বা 3 ক² = 216 গুণ 2 ভাগ আছে এই পাশে গুণ, বা শুধু ক², 216 গুণ 2 ভাগ 3, বা ক², দেখো আমরা লিখি এখানে, দেখো 216 গুণ 2 ভাগ 3, 144, বা ক সমান √144, সুতরাং ক সমান 12। অতএব দেখো লেখা যায় প্রস্থ সমান 12 মিটার। সুতরাং দৈর্ঘ্য হবে 3 ক/2 মানে 3 গুণন 12 ভাগ 2। তাহলে দেখো আমরা যদি 12 কে কাটি 6, 3 6 18 মিটার। সুতরাং পরিসীমা সমান কত? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার। 2 গুণন 12 × 18 কত? 30, 30 দ্বিগুণে 60 মিটার। সুপ্রিয় শিক্ষার্থী, এ পর্বে আমার 10, 11, 12 এই 3টি অঙ্ক সমাধান করার কথা ছিল, যা আমরা সমাধান নিশ্চিত করেছি। তো এই অঙ্ক 3টি বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা পরবর্তীতে সংশোধন দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।